আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছিলাম চিটিং করতে করতে বসুন্ধরাতে। আসলে গরিবের বসুন্ধরা বলতে আমি বুঝি নিউ মার্কেট। আর নিউ মার্কেট হচ্ছে আমার জন্য বসুন্ধরার ফুটপাত থেকে কেনাকাটা করে আসলে আমার জীবনযাপন চলছে। তো কি আর করব, কোনো রকম একটা পাঠাও মাগনা ভাড়া করে নিয়েছিলাম এবং এত পরিমাণ রোদ ছিল তাকে বলতে পারছিলাম না ভাই আমাকে একটা হেলমেট দেন, এসে আমার কাছে টাকা চাইবো। তো এত টাকা আসলে নাই, অনেক কষ্টে টাকা জোগাড় করে যাচ্ছিলাম আমি বসুন্ধরার গরিবের। তারপর আর কি আর করবো, জ্যাম ঠেলতে সেই টানতে টানতে আমি চলে যাচ্ছিলাম। আসলে মাটিতে উঠলে অবশ্যই একটু জ্যাম ঠেলতেই হবে, আর এটা হচ্ছে ঢাকা শহর। তারপর আমি চিন্তা করতেছিলাম কোথায় যাওয়া যায়, খুঁজে খুঁজে আমি অনেক কষ্টে কম দামে জামা খুঁজতেছিলাম। তারপর আমি একটা জামা পেয়ে গেলাম, যেখানে কিনা আপনি কম দামে খুব সুন্দর সুন্দর জামা পেয়ে যাবেন। এই 2 পিস 3 পিসগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের মাপ মতো, এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর। বিল্লাল এন্টারপ্রাইজ নিউ মার্কেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। ওনাদের কিন্তু অনেক বড় শোরুম, এবং যেটা দেখে আমার সেটাই ভালো লাগে। আমার পছন্দ মতো 2-3টা জামা কিনে নিলাম, দামে কম মানে ভালো ছিল। যে আপনি জানেন টেলার আলাদের কী অবস্থা, তাই আমি রেডিমেডই কম দামের ভিতর জামাগুলো পেয়ে গিয়েছিলাম। বের হতে হতে আমাদের আসলে আজানের সময় হয়ে যাচ্ছিল, এবং ওনাদের বিহেভিয়ার কিন্তু অনেক ভালো ছিল। যাই হোক, এখানে বরফগুলো দেখে মনে পড়ে গেল সেই ছোট্টবেলায় ইফতারি করতাম, জায়গা না পেয়ে দুইজন ফকিরের মতো বসে পড়লাম রাস্তায়। আসলে খুব ভালোই লাগতেছিল আমার এইভাবে ইফতারি করতে, সবার সাথে আসলে খুবই মজা লাগছিল। কিন্তু আসলে আমরা আহমদ ওরকম কিছু পাইনি। ট্যাং নিয়ে নিয়েছিলাম, আলু চপ পেঁয়াজ এগুলো নিয়েছিলাম। ভেবেছিলাম পরে যখন হোটেল খালি হবে তখন আমরা তো আমরা আজানের অপেক্ষায় বসেছিলাম। আমার কাছে আসলে এই প্রথম এইভাবে সিঁড়িতে বসে সবার সাথে, তো ব্যাপারটা খুবই ভালো লাগতেছিল। এবং এখানে কিন্তু অনেক মানুষ জায়গা না পেয়ে বসেছিল, আজান প্রায় দিয়ে দিয়েছে। এখন তারই করব ইফতারিতে আসলে তেমন কিছু না পেয়ে আমরা যা খেয়েছিলাম। ইফতারি খাওয়ার পরপরই আসলে চায়ের প্যানিকটা আমার অনেক ধরে, না হলে মনে হয় যেন আমি কিছুই খাইনি। তারপর আমরা চলে গেলাম আবার সেই শুভস্তা অ্যারোমাতে, যেখানে আমি আসলে টপসগুলো যতগুলো কালেকশন আছে সব আমার এখান থেকেই কেনা, এবং আমি যেটা পরে আছি সেটাও হচ্ছে টাঙ্গাইল শাড়িঘর থেকে কেনা। তো মোটামুটি আমার দেখা শেষ, কেনাকাটাও শেষ, সব কিছু ঘুরে ফিরে তারপর আমি চলে যাচ্ছিলাম কেনা যায় কম দামের ভিতর। কম দামের ভিতর আমার মোটামুটি কিন্তু অনেক কিছু কেনা হয়েছে ঘরের পরিবারদের জন্য। তারপর আমি চলে গেলাম বাইরের ফুটপাতে পাঞ্জাবি দেখতে। আসলে গরিব মানুষের নিউ মার্কেট আর কি হতে পারে, অনেক দামাদামি করেও আসলে সে আমার কাছ থেকে দাম কমালো না। অবশেষে দাম দিয়ে আমার পাঞ্জাবিগুলো কিনতে হলো। পাঞ্জাবি কেনাকাটা শেষ করে ভাবতেছিলাম কম দামে আর কি কেনা যায়। এই পাঞ্জাবিটা কিনেছিলাম আব্বুর জন্য। তো অবশেষে আমার কিছু কেনাকাটা শেষ করতে না করতেই ঘুরিয়ালা মানুষটার প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আর খিদা পেলেই সে ঢপর করে গিলে। তারপর আমি আম্মুর জন্য একটা জামা পছন্দ করলাম, এই জামাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এখান থেকে আমি একটা জগ, যেহেতু ঈদ আসলে ঘরের জন্য টুকটাক তো লাগেই, আর ঘরের পরিবারের বড় মেয়েগুলোর একটু বেশি দায়িত্ব থাকে, তো সেই ক্ষেত্রে আমি সব কিছু কেনাকাটা করে আসলাম। এবং আস্তে আস্তে আমাদের প্রায় 2টা বাজে। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।